এত বছর নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন পরিচালনা করেছে তার মধ্য দিয়ে সবার কাছে, জাতির কাছে এটা জিনিস প্রকাশিত হয়েছে এবং সবাই আমরা এই জন্যই আন্দোলন করেছি যে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সাংবিধানিকভাবে, যতক্ষণ পর্যন্ত কেয়ারটেকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান না হচ্ছে ততক্ষণ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। এখানে নির্বাচন কমিশন স্বাধীন আছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায় বলা যায়, কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে, কিন্তু আইনি প্রক্রিয়া যাই হোক না কেন পরবর্তী সংসদ সেই কেয়ারটেকার আইনটা আবার প্রণয়ন করতে, প্রতিস্থাপন করতে সক্ষম। তো সুতরাং আমরা ধরে নিতে পারি যেহেতু সারা জাতীয় ঐক্যবদ্ধ যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে সেটা হয়ে গেছে মনে করেই আমরা চিন্তা করছি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের সাবসেকশন 1 অনুসারে নির্বাচন কমিশন যেখানে গঠন করার কথা বলা আছে সেখানে একটা কমিটি সাজেস্ট করা হচ্ছে যেখানে সবাই ঐকমত্য পোষণ করেছে। আমি নিজে প্রস্তাব করেছি সেই জায়গায় আমরা আমাদের দলের অবস্থান থেকে শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। তো সেটা আমাদের দলীয় অবস্থান। আমরা মনে করি এই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া যেভাবে আমরা এখানে পরামর্শটা আমারই ছিল এবং নির্বাচন কমিশনের আরও লম্বা তালিকা ছিল এই কমিটির। আমরা সাজেস্ট করেছি স্পিকার যিনি সভাপতি থাকবেন এই কমিটির, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি, চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের অ্যাপিলেট ডিভিশনের একজন প্রতিনিধি বিচারক থাকবেন। এই 5 সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি।